হজরত ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা তখন মহলে নিয়ে গিয়ে অতি যত্ন সহকারে রাখলেন। দিনরাত তার সেবায় নিজেকে নিয়োজিত করলেন। পৃথিবীর সর্বোত্তম খাবার সংগ্রহ করে তাকে খাওয়াচ্ছেন। প্রতিদিন নিত্য নতুন মূল্যবান পোশাক এবং স্বর্ণ মুদ্রা খচিত তাজ মাথায় পরিধান করাতেন এবং আসনে বসিয়ে তার সৌন্দর্য উপভোগ করতেন। এইভাবে দীর্ঘ 7 বছর কেটে গেল। জুলাইখা তার উপর আশেক হয়ে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। তার মন পাওয়ার জন্য, তাকে বশে আনার জন্য জুলাইখা আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু কিছুতেই হজরত ইউসুফ আলাইহিসসালামের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হলেন না। জুলাইখা অস্থির হয়ে ছটফট করতে লাগলেন, এমনকি পানাহার পর্যন্ত ত্যাগ করেছেন। চেহারা ফ্যাকাশে হয়ে পড়েছিল। প্রতিবেশী এক বৃদ্ধা এসে বলল, হে জুলাইখা, তোমার কি হয়েছে? কেন তোমাকে এভাবে অস্থির দেখছি? কেন তোমার এই অবস্থা? জুলাইখা বললেন, এক ইব্রানি গোলামের প্রেমই আমার এই অবস্থা করেছে। আমি তার প্রেমে পাগল, তার জন্য সব কিছু করতে প্রস্তুত, কিন্তু সে এতই কঠিন হৃদয়ের লোক, আমার মতো সুন্দরী রমণীর প্রতি দৃষ্টিপাত পর্যন্ত করে না, এমন মিষ্টি মধুরও কথা বলে না। আপনি বলুন, এর চিকিৎসা কি হতে পারে? তখন বৃদ্ধা বলল, হে জুলাইখা, তোমাকে একটি উপায় বলে দিচ্ছি। যদি তুমি তা করতে পারো তবে তুমি সফল হবে, তোমার উদ্দেশ্য পূর্ণ হবে। তবে এতে আমাকে এজন্য অনেক খরচ করতে হবে। জুলাইখা তখন বৃদ্ধার চাহিদা মোতাবেক খরচ দিতে সম্মতি প্রকাশ করলে বৃদ্ধা তখন মহলে 7 দরজা বিশিষ্ট একটি কামরা বিভিন্ন নকশাযুক্ত করে মূল্যবান চাদর ও রেশমি কাপড় দিয়ে সাজিয়ে আকর্ষণ করে তুলেছে। বিশেষ করে উপরে, নিচে, দেয়ালে সবখানে হজরত ইউসুফ আলাইহিসসালাম ও জুলাইখার কামোত্তেজক যৌথ ছবি অঙ্কন করে দিয়েছে। স্বর্ণর ওপর নকশাযুক্ত কাপড়, সুসজ্জিত বিছানা এবং আম্বর ও আউদ জ্বালিয়ে পুরো মহল সুগন্ধময় করেছে। এক কথায় রাজকীয় যাবতীয় সাজসজ্জা করে জুলাইখা হজরত ইউসুফ আলাইহিসসালামকে সেই মহলে নিয়ে আসলেন প্রেম স্বাদ মেটানোর জন্য। মহলের 7টি বড় দরজা ও মজবুত তালা দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হজরত ইউসুফ আলাইহিসসালামকে বিছানায় বসিয়ে তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু হজরত ইউসুফ আলাইহিসসালাম মহলের চতুর্দিকে দেখলেন যে সবখানেই তার এবং জুলাইখার যৌথ ছবি অঙ্কিত ও মহল সুসজ্জিত এবং শোভাসিত। তিনি বুঝতে সক্ষম হলেন যে তাকে নিয়ে জুলাইখার কুমতলব রয়েছে। জুলাইখা যখন কুবাসনা চরিতার্থ করার জন্য তাকে ফুসলাতে লাগলেন, তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বললেন, তোমার স্বামী আমার আশ্রয়দাতা, আমি কিভাবে তার সাথে বেইমানি করতে পারি? সুদ্দি ইবনে ইসহাক প্রমুখ বর্ণনা করেন, এই নির্জনতায় জুলাইখা হজরত ইউসুফ আলাইহিসসালামকে আকৃষ্ট করার জন্য তার রূপ যৌবন ও সৌন্দর্যের উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বললেন, তোমার মাথার চুল কত সুন্দর। উত্তরে হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, মৃত্যুর সময় সর্বপ্রথম এই চুল আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জুলাইখা বললেন, তোমার চোখ দুটি খুবই আকর্ষণীয়। উত্তরে হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, মৃত্যুর পর এগুলো পানি হয়ে আমার মুখমণ্ডলে প্রবাহিত হবে। জুলাইখা আরও বললেন, তোমার চেহারা কতই কামনীয়। উত্তরে হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, এগুলো সব মৃত্তিকার খোরাক। আল্লাহ তাআলা তাঁর মনে পরকালের চিন্তা এত বেশি প্রবল করে দিয়েছিলেন যে ভরা যৌবনে জগতের যাবতীয় ভোগবিলাস তার কাছে তুচ্ছ হয়ে ওঠে। জুলাইখার ঘরে একটি মূর্তি ছিল। সে বিশেষ মুহূর্তে জুলাইখা মূর্তিটি কাপড় দ্বারা আবৃত করলে হজরত ইউসুফ আলাইহিসসালাম এর কারণ জিজ্ঞেস করলেন। জুলাইখা উত্তর দিলেন, এটা আমার উপাস্য, এর সামনে পাপ কাজে লিপ্ত হওয়া আমার লজ্জাবোধ করে। হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমার উপাস্য আরও বেশি লজ্জা করার যোগ্যতা সম্পন্ন, কোনো পর্দা দ্বারা তাঁর দৃষ্টি এড়ানো সম্ভব নয়। হজরত ইউসুফ আলাইহিসসালাম আরও বললেন, তুমি একটি মূর্তিকে লজ্জাবোধ করছো, আমি কি অমুখাপেক্ষী রবকে লজ্জাবোধ করব না? হজরত ইউসুফ আলাইহিসসালাম আরও বললেন, আমি দুটি বিষয়ে ভয় পাচ্ছি, একটি আমার প্রভুর ব্যাপারে, আরেকটি তোমার স্বামীর ব্যাপারে। জুলাইখা বলল,
তুমি আজিজকে ভয় করো না, আমি সব সামলিয়ে নেব। প্রয়োজনে বিষ খাইয়ে আমি তাকে হত্যা করব, আর মহলের রাজত্ব তোমার হাতেই তুলে দেব। আর তুমিই তো বলছো তোমার রব বড়ই কারিম ও রাহিম, তিনি সর্বদা পাপীদের প্রতি দয়ালু হন। আমার যত ধন দৌলত আছে সব কিছু তোমার রবের নামে সদকা ও কাফফারা দেব, এতে তোমার রব খুশি হয়ে আমাদের পাপ মোচন করে দেবেন। হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, আমার রব ঘুষ নেন না, এটা তার সাথে প্রতারণা করা শামিল। এইসব কথা জুলাইখা হজরত ইউসুফ আলাইসাল্লামের প্রেমে উন্মাদনাবশত বলেছিলেন, আর হজরত ইউসুফ আলাইসাল্লাম তা প্রত্যাখ্যান করে যাচ্ছিলেন। জুলাইখা হজরত ইউসুফ আলাইসাল্লামকে পাপাচারে লিপ্ত করার জন্য যাবতীয় উপায় উপকরণ কোনো কিছুরই ত্রুটি করেননি। নির্জনে একজন পূর্ণ যৌবনের অধিকারী যুবকের সামনে একজন সুন্দরী যুবতী নারীর আবেদন নিবেদন, ধন দৌলতের অফার, এসব অগ্নি পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে দৃঢ়পদ রাখলেন। আল্লাহ তাআলা তাঁর বিশেষ প্রমাণ অবলোকন করিয়ে তাকে এ কল্পনা থেকে বিরত রাখলেন। আল্লাহ বলেন, যদি তিনি আল্লাহর প্রমাণ অবলোকন না করতেন তবে তার মনেও কল্পনা সৃষ্টি হতো। পালনকর্তার প্রমাণ দেখার কারণে অনিচ্ছাকৃত কল্পনাও অন্তর থেকে দূর হয়ে গেল। স্বীয় পালনকর্তার যে প্রমাণ হজরত ইউসুফ আলাইহিসসালামের সামনে দৃশ্যমান হয়েছিল তা কী ছিল? পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে সেটা উল্লেখ নেই। তাই এই নিয়ে তাফসীরবিদগণ থেকে নানা মত পরিলক্ষিত হয়। হজরত ইবনে আব্বাস, মুজাহিদ, সাইদ ইবনে জুবাইর, মুহাম্মদ ইবনে সিরিন, হাসান বসরি প্রমুখ বলেছেন, আল্লাহ তাআলা মুজিজা হিসেবে এ নির্জন কক্ষে হজরত ইয়াকুব আলাইহিসসালামকে এভাবে তার সামনে উপস্থিত করে দেন যে তিনি হাতের আঙ্গুল দাঁতে চেপে ধরে তাকে সাবধান করে দিয়েছেন। কেউ কেউ বলেন আল আজিজের ছবি তার সম্মুখে ফুটিয়ে তোলা হয়। আবার কেউ বলেন তিনি তার দৃষ্টি ছাদের দিকে দিলে সেখানে কোরআন পাকের আয়াত লিখিত দেখলেন, ব্যভিচারে নিকটবর্তী হয়েও না, কারণ এটা অত্যন্ত নির্লজ্জতা এবং খুবই মন্দ পথ। কেউ বলেছেন এ সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ইউসুফ, তুমি যদি গুনাহে লিপ্ত হও তবে আল্লাহ তাআলা তোমার নাম আম্বিয়াদের তালিকা থেকে মুছে দেবেন। সাথে সাথে তিনি দৌড়ে বাইরে চলে যেতে উদ্যত হলেন। খোদাই প্রমাণ যাই হোক না কেন, তিনি তা প্রত্যক্ষ করা মাত্র সেখান থেকে পলায়নরত হলেন এবং বাইরে যাওয়ার জন্য তালা বন্ধ দরজার দিকে দৌড় দিলেন। জুলাইখাও নিজের চুল মুখ বিকৃতি করে তাকে ধরার জন্য পিছে পিছে দৌড় দিলেন এবং পিছন দিক থেকে তার জামা ধরে তাকে বহির্গমনের বাধা দিতে চাইলেন। কিন্তু তিনি পবিত্রতা রক্ষার ব্যাপারে দৃঢ় সংকল্প ছিলেন, তাই থামলেন না। ফলে জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। এ সময় আল্লাহর হুকুমে 7 দরজার তালা অনায়াসে খুলে গেল। হজরত ইউসুফ আলাইহিসসালামের টুপি মাথা থেকে পড়ে গেল, মাথার চুল এলোমেলো হয়ে পড়ল। পেছন পেছন জুলাইখাও যৌন উত্তেজনায় মত্ত অবস্থায় দৌড়ে গেলেন। উভয় দরজার বাইরে এসে আজিজকে সামনেই দণ্ডায়মান অবস্থায় দেখতে পেলেন। জুলাইখা চমকে উঠল। মিথ্যা কথা বানিয়ে হজরত ইউসুফ আলাইহিসসালামের উপর দোষ ও অপবাদ চাপিয়ে দিয়ে বললেন, তুমি এমন গোলাম নিজের ঘরে রেখেছ যে আমার সাথে কুকর্মের ইচ্ছা করে। দেখো সে আমাকে কি অবস্থা করেছে। এর শাস্তি কারাগারে নিক্ষেপ করা কিংবা অন্য কোনো কঠোর দৈহিক শাস্তি ছাড়া আর কিছুই হতে পারে না। জুলাইখা এইরূপ শাস্তির কথা উল্লেখ করার কারণ হলো যেন আজিজ তাকে হত্যা কিংবা ফাঁসি না দিয়ে দেয়, তাহলে চিরদিনের জন্য তাকে হারাতে হবে। এই দুটি শাস্তি দিলে অন্তত শাস্তি ভোগের পর হলেও অন্য কোনো কৌশলে তাকে পাওয়া যেতে পারে। আজিজ তখন ইউসুফ আলাইহিসসালামকে বললেন, তোমাকে আমি নিজের সন্তানের ন্যায় অতি যত্নে ঘরে বিশ্বাস করে রেখেছি, তার বিনিময়ে তুমি কি আমার স্ত্রীর উপর কুদৃষ্টি দিয়েছ? হজরত ইউসুফ আলাইহিসসালাম বাধ্য হয়ে সত্য প্রকাশ করে বললেন, সেই আমার দ্বারা স্বীয় কুমতলব চরিতার্থ করার জন্যে ফুসলাচ্ছিল। ব্যাপারটি ছিল খুবই নাজুক। আল আজিজের পক্ষে কে সত্যবাদী তার নির্ণয় করা ছিল খুব কঠিন। সাক্ষ্য প্রমাণের কোনো সুযোগ ছিল না। সাধারণত এসব ব্যাপারে নারীদের কথাই সবাই বিশ্বাস করে, তাও আবার নিজের স্ত্রী।
হজরত ইউসুফ আলাইহিসসালাম আদ্যপান্ত ঘটনা আজিজকে বললেন। তখন তিনিও দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলেন। তারপর আল আজিজ ঘটনাটি সত্য যাচাইয়ের জন্য বিজ্ঞ লোকেদের সভায় আমন্ত্রণ জানালেন। দার্শনিক সুলভ বিজ্ঞ বিচারকের ন্যায় যুক্তিসঙ্গত ফয়সালা দিল যে ইউসুফের জামাটি দেখো, যদি তা সামনের দিকে ছেঁড়া থাকে তবে জুলাইখার দাবি সত্য আর ইউসুফ মিথ্যাবাদী হিসেবে দোষী সাব্যস্ত হবেন। পক্ষান্তরে যদি জামাটি পেছন দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলাইখা মিথ্যাবাদী আর হজরত ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী। তারপর যখন জামাটি পেছন দিক থেকে ছেঁড়া দেখা গেল তখন বাহ্যিক আলামত দৃষ্টিতেও হজরত ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা প্রমাণিত হলো আর জুলাইখা দোষী সাব্যস্ত হলো। তখন আল আজিজ স্ত্রীকে সম্বোধন করে বললেন, এই সব তোমার ষড়যন্ত্র ও ছলনা। তুমি নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাও, তারপর বলো নারী জাতির ছলনা খুবই মারাত্মক। একে বোঝা এবং জাল ছিন্ন করা খুবই কঠিন, কেননা বাহ্যত তারা কোমল, নাজুক ও অবলা হয়ে থাকে। সাধারণত সবাই তাদের কথা সহজে বিশ্বাস করে, কিন্তু বুদ্ধি ও ধর্মভীরুতার অভাববশত তা অধিকাংশ সময় ছলনা হয়ে থাকে। আল আজিজ যখন নিশ্চিত হলেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ, তখন বললেন, হে ইউসুফ, এই ঘটনাকে এখানেই শেষ করে দাও, বাইরে বলাবলি করিও না, যাতে আমরা পরিবারের বেইজ্জতি না হয়। তারপর জুলাইখাকে সম্বোধন করে বললেন, দোষ তোমারই, তোমার এই দোষের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। এই ক্ষমা প্রার্থনা স্বামীর কাছেও হতে পারে অথবা হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছেও হতে পারে, কারণ সে নিজের দোষ তার ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে।